সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন وعن أبي يعلى شداد بن أوس رضي الله تعالى عنه قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم الكيس ما دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله বাবা সকলে আমরা চক্ষুরা বন্ধ করে মুরাকাবার হালাতে মৃত্যুকে স্মরণ করে একত্রে জিকির করি লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রওশনীতে এই কালিমার রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 الله
সবাই কেউ জবান বন্ধ রাখবো না, একত্রে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই কারণে রব্বে কায়নাতের দরবারে মুসলমানের আওয়াজে সিংহের গর্জনে এক কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে বাবা আমরা শুকরিয়া আদায় করলাম, এটা লাভ না ক্ষতি? একটা জিনিস দেখেন, আজকে যে সময় এখানে কোরআনের মেলা মিলে গিয়েছে, এই টাইমেও কিন্তু এখনো অনেক মানুষ দুনিয়াবি কাজে লিপ্ত আছে না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে এইখানে বসিয়ে দিয়েছেন, এর মানে বোঝা যায় আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। সুবহানাল্লাহ। দলিল কি? মায়ার নবী দয়াল নবী বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে মহাব্বত করেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, একমাত্র আল্লাহ তারই দ্বীনের বুঝদান করেন। সুবহানাল্লাহ। তো দুনিয়াবি সব কাজ থেকে আল্লাহ আপনাকে আর আমাকে ফারেক করে এইখানে বসিয়ে দিয়েছেন, এটাই প্রতীয়মান হয় মাওলা পাক আপনাকে আর আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া নেকের মজলিসে বসাইয়া আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাইতেছেন। আল্লাহু আকবার। এই কারণে ঈমানদার মুমিন মুসলমান, ও আমার সবার মুসলমান, ও আমার ঢাকার মুসলমান, যে যেখান থেকে সংসার হৃদয়ের কান দিয়া শোনাও, এ বাবা গত বছর এই টাইমে আমাদের সাথে এমন অনেক মানুষ ছিলেন, কিন্তু এই বছর কবরে চলে গিয়েছেন। এই রকম আছে না? আহারে বাবা, আবার আগামী বছর এই টাইমে আমি আর আপনি থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ বাবা একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় আগে দাদা আসেন, তারপরে বাবা আসেন, তারপরে আমরা সন্তানরা আসি। কিন্তু বাবা এই মহল্লার ভিতরে এমন অনেক মানুষ পাইবেন, দেখবেন দাদা জীবিত, বাবা জীবিত, কিন্তু আমার মতো সন্তান রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে চলে গিয়েছে। এইরকম আছে দাদা। আর ইমানদার মুমিন মুসলমান, কারণ হায়াত মউতের খবর কেউ নির্ধারণ করেন না। হায়াত মউতের খবর একজন নির্ধারণ করেন, আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহর কোরআনের আলোচনা চলছে, সেই আল্লাহর নবীর হাদিসের আলোচনাগুলো চলবে।
এই কারণে আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, যে যেখান থেকে আসো অত্যন্ত দ্রুততার সহিত এই কোরআনের ময়দানে জান্নাতি বাগানে চলে আসো। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এমন এমন নিশ্চিত জান্নাতে যাওয়ার আমলগুলো নবীর হাদিস থেকে শোনাইব, যে ব্যাপারে নবীজি স্পষ্ট বলেছেন এই আমলগুলো কইরা আমি আর আপনি যদি অন্ধকার কবরে যাই, আমার আপনার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নাই। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর বল, ইমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় কর বল, ইমান কর খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। মোহমায়ার কালে তুমি, মোহমায়ার কালে তুমি রবের বিধান ভইল না। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। আমাদের রবকে, তো সেই রবের সন্তুষ্টির জন্য আমরা এখানে বৈশা গেছি। তাই যারা এখনো এদিক সেদিক আছে, আমি আর আসার রিকোয়েস্ট করব না, কারণ এই আলোচনা না শুনলে তাদেরই সমস্যা হবে। তাই আমরা যারা যে যেখান থেকে শুনছি আরেকবার চিৎকার মেরে পড়ি না আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে এবার আমরা নিশ্চিত জান্নাতে যাওয়ার কিছু আমল শিখবো, ঠিক আছে? বাংলাদেশে আমাদের ওয়াজের সিস্টেম হইল সারা রাত বয়ান শুনছে, শুই না সকালবেলা ফজরের পরে ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব রাতের বেলা যে ইউসুফ জুলাইখার বয়ানটা শুনলাম, সুললিত কণ্ঠে শুনলাম, কিন্তু জুলাইখা ছেলে না মেয়ে এটাই তো বুঝবার পারলাম না। কম দিয়ে এইরকম ওয়াজ শুনে কোনো লাভ আছে নি? আমার কথা হচ্ছে আমরা যতটুকু কুরআন এবং হাদিস থেকে যে কোনো আলোচকের আলোচনা শুনবো, আলা বাসীরাতিন, অত্যন্ত সুন্দরভাবে শুনবো, ফিল হায়াতিল ইয়াউমিয়া, আমাদের দৈনন্দিন জীবনে আমল করব, বরকত দিয়া দিবেন একজন তিনি কি আল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, ও আমার পর্দানিশীন মা, ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোনেরা, আপনারাও হৃদয়ের কান দিয়া শুনবেন রে মা। এখন আমি আপনাদেরকে কিছু আমলি বয়ান দিব। খোদার কসম এই বয়ানগুলো একটু রেকর্ড করবেন। আমি যখন পড়াইয়া দিব আমার সাথে সাথে একটু পড়বেন। আবার বড় হুজুর আসার আগে আমি আপনাদের থেকে একটা ক্লাস টেস্ট নিব, আবার একটা ইমতিহান নিব, এইগুলা পরীক্ষা নিব। কারণ একটা কথা বারবার তাকরার করলে, পুনরাবৃত্তি করলে কথাটা আমাদের হৃদয়ে ঢুইকা যায়, ঠিক কিনা মুসলমান? এবার নেন 1 নম্বর আমল। এই যে আমরা হারে শাবানের মাঝামাঝি সময়টা পার করতেছি, এ বাবা আর কয়টা দিন পরে কিন্তু মাহে রমাজান, ঠিক কিনা? এই রজব এবং শাবান নবীজি যখন কাটাইতেন,
নবীজি একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কারণে এইখানে যারা আছেন, মাইকের আওয়াজ রাস্তা থেকে যেখান থেকে শুনছেন, আজকে থেকে রমজানের যেই কয়দিন বাকি, আমরা চায়ের স্টলে বইসা বিভিন্ন দুনিয়াবি কাজে লিপ্ত হইয়া মানুষের গীবত না কইরা, মানুষের গীবত কইরা সময়গুলো নষ্ট না কইরা আমরা একা একা থাকলে সুন্দর কইরা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইটার অর্থ হলো, আল্লাহ এই রজব এবং শাবান মাসে আপনি আমার হায়াতে বরকত দেন গো, আপনি আমার অর্থনৈতিক জীবনে, আপনি আমার সুস্থতার জীবনে, এক কথায় আপনি আমার সব কিছুতে বরকত দিয়া দেন এবং আমার হায়াতটাকে বাড়াইয়া রহমত মাগফিরাত নাজাতের মাস, একে 70-এর মাস রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়াইয়া পৌঁছাইয়া দেন। সকলেই জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। এবার নেন 2 নম্বর জান্নাতে যাওয়ার আমল। এবার নেন 2 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর এইখানে কত মুরব্বী বাবারা আছেন, বয়সের কারণে এখন আর আরবি উচ্চারণ করতে পারেন না। এ বাবা, আমি যখন আমলগুলো পড়াইয়া দিচ্ছি, আমার সাথে সাথে একটু পড়বেন, কারণ আজকে যদি আমি আর আপনি মইরা যাই, অন্তত পক্ষে আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আলেম ওলামার সাথে নিয়া তোমার এই বন্ধুর, তোমার বন্ধুর হাবিবের হাদিস থেকে নিশ্চিত জান্নাতে যাওয়ার আমলগুলো করছি। এ বাবা, আল্লাহ হতে পারে এই উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আমল দিলাম, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার দিব 3 নম্বর আমলি মেসেজ। সকলেই এই ছোট্ট ছোট্ট আমলগুলা একটু শিখেন গো। আহারে, আমরা ফরজ নামাজটা আদায় কইরা কে কার আগে মসজিদ থেকে বের হব, এই জন্য বাবা আমরা অনেকে পাগল পারা হইয়া যাই। অনেক সময় জিজ্ঞেস করে, হুজুর নিশ্চিত কিছু জান্নাতে যাওয়ার সকাল সন্ধ্যার আমলগুলো জানাইয়া দেন। আজকে আমি আপনাদের ছোট ভাই এত সুন্দর কইরা এক একটা পাট কইরা আমলগুলা বলতেছি গো, সকলেই হৃদয়ের কান দিয়া শোনাও। এবার নেন 3 নম্বর আমলি মেসেজ। মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আহারে সারা জীবন ইমাম সাহেব ফজরের নামাজটা পড়াইয়া সালামটা ফিরাইয়া আমাদের দিকে মুখ কইরা কত সুন্দর আমাদেরকে নিয়া পড়েন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। 3 বার কইরা পরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা বাবা অনেকেই জানেন, কিন্তু আমল করতে পারি না, কারণ এই দুনিয়ায় সবচাইতে সহজ হলো মানুষের ওয়াজ করা, আর এই দুনিয়ায় সবচাইতে কঠিন হলো ওয়াজের উপর আমল করা। ঠিক কিনা? আরে গত 15 বছর যাবত সুন্দর কইরা
টিভি টক শোতে দেখলাম আমাদেরকে সারাদিন দুর্নীতির বিরুদ্ধে বয়ান শোনায়। এখন এসে দেখি এক একজনের পেটের ভিতরে পুরা দুর্নীতিতে শেষ করে ফেলছে, ঠিক কিনা? মানে টিভির সামনে বসলে কি সুন্দর বয়ান আমাদেরকে। এই কারণে বাবা, এই দুনিয়ার সবচেয়ে সহজ হলো মানুষের বয়ান করা, ওয়াজ করা, উপদেশ দেওয়া, আর সবচাইতে কঠিন হলো সেই উপদেশের উপর আমল করা, ঠিক কিনা? এই কারণে সারা রাত আপনাদেরকে সুললিত কণ্ঠে বয়ান শোনাই না, কিন্তু বক্তা নিজেই ফজরের নামাজ পড়লাম না, খোদার কসম এই বয়ান আমাদেরকে জান্নাতে নিবে না, জাহান্নামে নিবে, ঠিক কিনা? এই কারণে বাবা, এই যে দেখেন সূরা হাশরের শেষ 3 আয়াত অনেকেই পারে, কিন্তু কি আমল করা হয়? অথচ এর কত ফজিলত মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন। দুনিয়ার ভিতরে যারা সকাল সন্ধ্যা একবার এই আমলটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দিবেন। যেই 70,000 ফেরেশতা 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহর কাছে করে, আল্লাহ ওই যে আশুলিয়ার সলিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন এই আমলটা করছে, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও, আল্লাহ তুমি তার গুনাহ মাফ কইরা দাও। এ বাবা, তোমার আমার জন্য 24টা ঘন্টা 70,000 ফেরেশতা যদি ক্ষমার দোয়া করে, খোদার কসম তোমার আর আমার আমল নামায় গুনাহ সগীরা গুনাহ থাকতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয়, এই আমলের আরো ফজিলত। নবী বলেন, এই আমল কইরা কেউ যদি সকাল সন্ধ্যা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় শহীদি মরণের সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা 3টা আমল পাইলাম, ঠিক নেই? এবার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, সেই আমলটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা একবার কইরা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস, মুসলমান আওয়াজ দিয়া বলবেন, আমরা কার উপর ঈমান এনেছি? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে পালে কে? এই মুসলমানের কল্লাটা দুনিয়ার কোন নেতা নেত্রীর সামনে নত হয় না। এই মুসলমানের কল্লাটা একজন আরশে আজিমের অধিপতির নিকট নত হয়। চিল্লায়া বলেন, তিনি কে? নবী বলেন, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং বিশ্বাস নিয়ে সওয়াবের নিয়তে যারা সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করে, নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। কন্যা আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাদের গলায় কিন্তু আওয়াজ আছে। অনেক জায়গায় ওয়াজ করতে যায় দেখি আওয়াজ বের হয় না। এই কারণে বাবা, আমি এখন এই আমলটা পড়াইয়া দিব। আজকে দেখেন, এই যে আবার কয়েকদিন পরে আসবে, আমিনুল ভাই আসছে, রাজপথ কাঁপছে, দুর্দিনের আমিন ভাই, আমরা তোমায় বলি নাই, আমরা যুবক গো, গায়ে পুত্রের জোর কি, লাস্টে হলো আমাদের জন্য উপহার স্বরূপ ঢলঢলা খিচুড়ি, ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন বাবা, মাখলুক নেতার নামে স্লোগান দিলে আমার আপনার কোনো দাম বাড়ে না। মাখলুক নেতা বড় হয়ে যায়, আমি আর আপনি সাধারণ কর্মী থাকি। আমার আপনার কাম না করলে ঘরের ভিতরে আগুন জ্বলে না। এই কারণে এখন সকল চরিত্র আমাদের সামনে প্রকাশিত হয়েছে। এখন আর আমরা কোনো মাখলুকের নামে স্লোগান দিব না। যদি স্লোগান দিতে হয় একমাত্র খালেক আল্লাহর নামে দিব, ঠিক কিনা? কারণ নবী জানাইয়া দেন, আমি আর আপনি যদি খালেক আল্লাহর নামে স্লোগান দেই, আমার আপনার ক্যাটাগরি সাধারণ মানুষের থেকে উঠে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কারণে স্লোগান দিব কার নামে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। দুনিয়া যেহেতু আপডেট, তাই এই স্লোগান আপডেট করে দেই। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইতে যায় দেখি মাঝে মধ্যে রাষ্ট্রের বিভিন্ন কার্যালয় থেকে, রাষ্ট্রের বিভিন্ন সচিবালয় থেকে আমার কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী কথা বের হয়, ঠিক কিনা? এই কারণে আজকে থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো। কারণ এই দিল যদি এই লাল সবুজের বাংলা পেরিয়ে ওই ইউরোপ আমেরিকা
কেউ যায়, এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দিল থেকে একটাই স্লোগান বের হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো দিলে দিলে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জয়না গেছে না কন্যা মারহাবা, মাশাআল্লাহ। এই যে সুন্দর আওয়াজটা আছে না, এই আওয়াজটা দিয়া এই সাইয়্যিদুল ইস্তিগফারের এই আমলটা করব। বাবা একটা জিনিস মনে রাখবেন, এইভাবে আমি চাই এই জান্নাতে যাওয়ার আমলগুলো নিজে একা কইরা আমি জান্নাতে যাব না। আমি চাই আজকে যেরকম বাপ দাদা এলাকাবাসী সবাই মিলে বসে গিয়েছি, আমি চাই কাল হাসরের ময়দানে আমরা নবীজির হাউজে কাউসারের দস্তরখানে আমরা একত্রে এইভাবে পানি পান করব ইনশাআল্লাহ। আর আমি অত বড় হুজুরও না, আমার যদি এই আমলের উচ্চারণটা না বুঝেন পিছনের থেকে বলবেন আমিনুল বাবা তুই এটা আবার কর, আমি আপনাদেরকে হাতে ধইরা পায়ে ধইরা এই আমলটা শিখিয়ে দিয়ে যাব। বাবারে আপনাদেরকে আমলগুলো শিখানোর জন্যই এই জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন মাদ্রাসা সহ এই উলামায়ে দেওবন্দ বিভিন্ন মাদ্রাসা আমাদের জন্য উপহার স্বরূপ আল্লাহর রহমতে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছে, যে আপনাদের হাতে ধইরা পায়ে ধইরা নামাজি বানাইতে হবে, টুপি পরাইতে হবে, আপনাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নিয়ে যেতে হবে। আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা 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 আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নফসাক, এই মাঠে যতজন মানুষ আছেন, রাস্তায় যারা শুনছেন, আপনার কালো দাড়ি আজকে সাদা হয়ে গিয়েছে। আপনি 10 বছর 20 বছরের জুয়ান, আজকে আপনি 30 40 50 60 বছরের মানুষে উপনীত হয়েছেন। আপনি একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, জীবনে কোনোদিন নিশ্চিত জান্নাতে যাওয়ার এই আমল সাইয়্যিদুল ইস্তিগফার এত সুন্দর কইরা পড়ছিলেন কিনা নিজের অন্তরকে জিজ্ঞাসা। অধিকাংশ মানুষ উত্তর দিলেন বাবা পড়ি নাই। তাহলে যে জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এত সুন্দর কোরআনের মাহফিল আয়েশা, এত সুন্দর জান্নাতে যাওয়ার আমল শিখলেন, এই মাদ্রাসা সুখে দুঃখে সব কিছুতে পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ আপনি এই মাদ্রাসাকে, এই মাদ্রাসা সহকারে এই মহল্লার যত মসজিদ আছে, যত দ্বীনি প্রতিষ্ঠান আছে, আল্লাহ সবগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আর যে ছোট্ট মানুষটার সাথে কণ্ঠ মিলিয়ে এত সুন্দর জান্নাতে যাওয়ার আমলটা পড়লেন, সেই আমিরুল ইসলাম শরীয়তপুরের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সন্তানের বয়সী, ছোট ভাইয়ের বয়সী, নাতির বয়সী আমিনুলকে তুমি কুরআনের পাখির মতো এই তাফসীরের ময়দানে কবুল করো আল্লাহুম্মা আমিন। এবার নেন বাবা 4 নম্বর আমল, মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে না শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমলটা করে, এ বাবা 3 নম্বর পারাটা খুলবেন,
প্রথম পৃষ্ঠায় যায়া দেখবেন, আহারে কত সুন্দর কইরা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা নাযিল করিয়া দিয়েছেন। অনেকেই ছোট্ট বেলা থেকে আয়াতুল কুরসি পারেন, কিন্তু ওইভাবে আমল করা হয় না। অথচ আমার মায়ার নবী কত সুন্দর হাদিসে জানাইয়া দিয়েছেন, দুনিয়ার ভিতরে যারাই 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমল করবে, নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবীজি জানাইয়া দেন তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হতে দেরি নাই। আল্লাহু আকবার। এ বাবা, আপনাদেরকে এই 5টা আমল দিলাম, আজকের মতো এই 5টা আমল সুন্দর কইরা মুখস্থ করেন, সকলেই বাড়িতে নিয়ে যাবেন রে বাবা। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা এখানে আসতে পারেন নাই তাদের কাছে এই সবকগুলা পৌঁছাইয়া দিবেন। ইনশাআল্লাহ আমাদের জীবনে একজন মালিক বরকত দিবেন। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? অনেকে বলে হুজুর আমরা তো জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আমরা তো জীবনে মাদ্রাসার বারান্দায় যাই নাই, তাহলে কিভাবে আমরা এই জান্নাতে যাওয়ার আমলগুলো কইরা জান্নাতে যাইতে পারি? এ বাবা, জান্নাতে যাওয়ার সম্পর্ক বড় আলেম, বড় পীর, বড় গাউস কুতুবের সাথে না। জান্নাতে যাওয়ার সম্পর্ক ঈমান এবং আমলের সাথে। ঠিক কিনা মুসলমান? এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান সকলেই হৃদয়ের কান দিয়ে শোনো, উলামায়ে হিন্দা শানদার মাঝি নামক কিতাবে একটা আশ্চর্যজনক ঘটনা লেখা হয়েছে। যারা মনে করেন মাদ্রাসায় না পড়লে বড় আল্লাহর বলি হওয়া যায় না, এখন আমি আপনাদের সামনে এই রকম একটা হৃদয় বিদারক ঘটনা উপস্থাপন করব, একটু ভালো করে শোনেন রে বাবা। দিল্লির কুতুব মিনার যেই মানুষটার নামে দাঁড়িয়ে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন মুমূর্ষ অবস্থায়, তিনি যখন প্রচন্ড অসুস্থ অবস্থায়, তিনি তার খোলাফাদেরকে ডাকলেন, তিনি তার সন্তানদেরকে ডাকলেন, সন্তানদেরকে ডাইকা বললেন, আমি মারা যাওয়ার পরে যারে তারে দিয়া আমার জানাজা পড়াইবা না। আমি মারা যাওয়ার পরে যেই মানুষটার ভিতরে 4টা গুণ পাইবা তারে দিয়া জানাজা পড়াইবা। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার খাজা কুতুবউদ্দিন বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটার কোনদিন তাকবীরে উলা মিস হয় নাই। এ বাবা, তাকবীরে উলা মানে ইমামের সাথে যে আমরা প্রথম আল্লাহু আকবার বলি ওইটা। 2 নম্বর খাজা বলেন, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনদিন আসরের সুন্নাত ছাড়ে নাই। এ বাবা, আসরের সুন্নাত পড়াটা জরুরি না, পড়লে সওয়াব, না পড়লে কোনো ক্ষতি নাই, কিন্তু তারপরেও যেই মানুষটা কোনদিন ছাড়ে না। 3 নম্বরে আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনদিন বালিগ হওয়ার পরে তাহাজ্জুদ মিস করে নাই। আরে বর্তমান আমরা যুব সমাজ, তাহাজ্জুদের সময় কখন এইটা অনেকে আমরা জানি না। কিছুদিন আগে আমি ভাঙ্গা ফরিদপুরে বয়ানের সময় জিজ্ঞেস করলাম তাহাজ্জুদের সময় কখন। একজন যুবক মনে হয় না বুঝাই বইলা ফেলছে, হুজুর যোহরের আগের সময়টা হলো তাহাজ্জুদের সময়। আহারে বাবা, এই যে এইখানে যারা আছেন, রমজান মাসে তো আমরা তাহাজ্জুদ করি ঠিকা, কারণ ভোর রাত্রে উইঠা যায়, হাতে অনেক সময় বাকি থাকে, মন চাই কেন সময়টা নষ্ট করবে, একটু তাহাজ্জুদ পড়ি। কিন্তু এই যে গত 11টা মাস
গেল। কয়জন বুকে হাত দিয়া বলতে পারবেন আমরা তাহাজ্জুদ পড়ি গো? অথচ আমার মায়ার নবী জানাইয়া দেন, রবের কাছে তোমার যদি দাম বাড়াইতে হয়, তুমি যদি নিজের আল্লাহর ওলি বানাইতে চাও, তাহলে ভোর রাত্রে উঠো, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যে যতটুকু তৌফিক হয় একটু তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কাঁদো। আমার আল্লাহ বলেন, বান্দা তাহাজ্জুদের সময় তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করি। আওয়াজটা পড়েন না আল্লাহু আকবার। এবার খাজা কুতুবউদ্দিন 4 নম্বর শর্ত দেয়, আমার জানাজা ওই মানুষটা পড়াবে যেই মানুষটা কোনদিন বালেগ হওয়ার পরে কোন বেগানা নারীর দিকে তাকায় নাই। আহারে, আজকে আমাদের চরিত্র হলো রাস্তা দিয়া একটা মেয়ে গেলে কে কার আগে তাকাইয়া থাকুন, এইটা হলো আমাদের স্বভাব। কিন্তু মায়ার নবী বলেন, জিনাল আইনি আন-নাযর, চোখের জিনা হইল যেই জিনিসের দিকে তাকানো হারাম সেই জিনিসের দিকে তাকালো। আহারে, সত্যি সত্যি এই শর্ত দেওয়ার পরে কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন সত্যি ইন্তেকাল হয়ে গেছেন। দিল্লির শাহী মসজিদের সামনে খাজা কুতুবউদ্দিনের জানাজা দাঁড়ায়া গেছে। আহারে, আমি আমার এই ছোট্ট জীবনে খাজা কুতুবউদ্দিনের জানাজার দৃশ্য দেখি নাই, কিন্তু খাজা কুতুবউদ্দিনের কিছু উত্তরসূরিদের জানাজার দৃশ্য দেখছি। আমি এই বাংলার জমিনে হেফাজতে ইসলামের সম্মানিত আমির আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর জানাজার দৃশ্য দেখেছি। আমি এই বাংলার জমিনে কারা নির্যাতিত আলেম হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরের জানাজার দৃশ্য দেখছি। আমি এই জমিনে আল্লামা নূর হোসেন কাসেমের জানাজার দৃশ্য দেখছি। আমি এই জমিনে আমিনী রাহিমাহুল্লাহ, আজিজুল হক রাহিমাহুল্লাহ, চরমনাই আল্লাহর কুতুবের জানাজার দৃশ্য দেখছি। আমি এই বাংলার জমিনে যেই মানুষটা 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, আহারে, যেই মানুষটার বয়ানে হাজারো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজার দৃশ্য দেখছি। আল্লাহু আকবার। যে দৃশ্যগুলা দেখা মনে হইছে না জানি কত শানদারওয়ালা জানাজা ছিল খাজা কুতুবউদ্দিনের জানাজা। আহারে, খাজা কুতুবউদ্দিনের জানাজা দাঁড়ায় গেছে। প্রথম কাতারে বড় বড় আলেমরা দাঁড়ায় রইছেন গো। এবার তার সন্তানরা ঘোষণা দিতেছেন, আপনাদের ভিতরে যদি এই রকমের 4 গুণওয়ালা কোনো মানুষ থাকে, আজকের জানাজা তার হক, অন্যথায় আমার বাবাকে বিনা জানাজায় দাফন করে দিব। 1 নম্বরের শর্ত ছিল যার কোনোদিন তাকবীরুল উলা মিস হয় নাই। 2 নম্বরে আসরের সুন্নাত মিস হয় না। 3 নম্বরে যেই মানুষটার তাহাজ্জুদ মিস হয় না। 4 নম্বরে যেই মানুষটা হারে কোনোদিন কোন হারাম জিনিসের দিকে, বেগানা নারীর দিকে তাকায় না। এবার সব মানুষগুলা নিজের অতীত মুতালা করতেছে, সব মানুষগুলা নিচের দিকে তাকায় রয়েছে, কেউ হাত উঠায় না। এবার তার সন্তানরা বলে, যদি কেউ আপনারা আগায়া না আসেন তাহলে কিন্তু বাবার বিনা জানাজায় দাফন দিতে হবে। অনেকক্ষণ পরে সবাই আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যান। অনেকক্ষণ পরে পিছন থেকে একজন মানুষ হাত উঠাইছে। সবাই মনে করেছিল বড় কোন আলেম হবেন,
কিন্তু আহারে তাকায়া দেখেন তিনি কোনো আলেম না। তদানীন্তন সময়ে দিল্লির প্রেসিডেন্ট, তদানীন্তন সময়ে দিল্লির প্রধান, একজন রাজনৈতিক মানুষ, সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। আহারে ইমানদার মুমিন মুসলমান, তিনি হাত উঠাইয়া দিছে, সব মানুষগুলা তারা সাইড দিয়া দিছে। তিনি খাজা কুতুবউদ্দিনের জানাজার খাটিয়ার সামনে আইসা, জানাজার খাটিয়ার সামনে আইসা মুখ থেকে কাফনের কাপড়টা সরাইয়া এইভাবে স্পর্শ করে বলে, ও খাজা কুতুবউদ্দিন, তুমি নিজেও মরলা, আমারেও মারলা। কারণ এতদিন এত আমল আমি করছি, দুনিয়ার কেউ জানে নাই, কিন্তু আজকে তুমি দুনিয়াবাসীর সামনে প্রকাশ করে দিলা। আজকে যদি আমার ভিতরে অহংকার চলে আসে, না জানি আমি কখন ধ্বংস হয়ে যাই। ও খাজা, ও বাবা, সুলতান শামসুদ্দিন যদি এত বড় একজন সাধারণ মানুষ হইয়া এত আমল করতে পারে, এই রকম জান্নাতি মানুষ হইতে পারে, তাহলে আমি আর আপনি কেন পারবো না? ঠিক কি না? এ বাবা, এটাই ছিল আগের দিনের নেতাদের চরিত্র। আর বর্তমান নেতাদের চরিত্র হইল, আমার নেতার চরিত্র নামাজ পড়ে না, একক গান্দা খায় পছন্দ। ঠিক কি না মুসলমান? এই কারণে এখন থেকে নিয়ত করবেন রে বাবা, আমরা এই বাংলার জমিনে স্বাধীনতার পর থেকে অনেক নেতা নেত্রী তন্ত্র মন্ত্রের দেখলাম, এবার আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর বাংলাদেশ দেখতে চাই ইনশাআল্লাহ। তাহলে খাজা কুতুবউদ্দিন যদি আমল কইরা এত বড় আল্লাহর ওলি হইতে পারে, ইনশাআল্লাহ আমরা হতে পারবো না? আল্লাহ তো এটাই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার ক্যাটাগরি সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমার ইলম বেশি, এইটার মাপকাঠি আমার কাছে সম্মানের মাপকাঠি না, বরঞ্চ কার হৃদয়ে তাকওয়া বেশি, কার হৃদয়ে খোদা ভীতি বেশি, কার হৃদয়ে আল্লাহ ভীতি বেশি, এই আল্লাহ ভীতি যাদের হৃদয়ে বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি করেন। আল্লাহু আকবার। আর এইভাবে আমি আর আপনি যদি খোদার কসম এইভাবে আমল কইরা যদি মরতে পারি, কাল হাসরের ময়দানে নবীদের সুপারিশ আমার আপনার জন্য আবশ্যক হয়ে যাবে ইনশাআল্লাহ। এ বাবা, নবীদের সুপারিশ কাল হাসরের ময়দানে আমি আর আপনি যদি পাই, আমাদের কোনো টেনশন আসেনি। আর যদি দুনিয়াতে আর যদি আখিরাতে নবীদের সুপারিশ আমাদের কপালে না জুটে, খোদার কসম আমাদের চাইতে বড় দুর্ভাগা মানুষ সেই সময় আর কেউ হবে না। ঠিক কিনা? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি তো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে উপারে হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেমন ভুল পথে আমি, কেমন
আমি করলাম জীবন পার। সবাই কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মারহাবাদি কয় না? আপনাকে দোয়ায় মাশাআল্লাহ গত সেপ্টেম্বরেও ইন্ডিয়া গেলাম, এই জুলাইতেও ইন্ডিয়া গেলাম। তো এই উত্তর 24 পরগনা, এই পশ্চিম মেদিনীপুর, এরপরে হাওড়, কলকাতার এই বিভিন্ন অঞ্চলের মুসলমানদের একটাই রিকোয়েস্ট, হুজুর বয়ান যাই করেন বাংলাদেশের দুই একটা ভাইরাল গজল গাইতে হইব। এর ভিতরে একটা হলো এই যে কবরে হাসরে। এইটা গাওয়ার পরে তারা কিন্তু হাদিয়া মাদিয়া দেয়। আপনাদের পুরস্কার কিছু দেওয়া লাগবে না, হাদিয়া দেওয়া লাগবে না। আবার ভয় পাইছেন নি হাদিয়ার কথা শুই না? হাদিয়া দেওয়া লাগবে না, একটু দোয়া কইরা দিবেন, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। কারণ এই মাদ্রাসা থেকে যদি এই রকম সন্তান তৈরি হয়, যারা সারা দেশের ভিতরে এই রকম বিভিন্ন জায়গায় বয়ান করবে, যারা মানুষকে হাদিস পড়াবে, যারা হেফজখানায় শিক্ষকতার মাধ্যমে মানুষকে কোরআন তেলাওয়াত শিখাবে, যারা এই রকম ভাবে তারাবিহের মাধ্যমে মানুষকে সুললিত কণ্ঠে অত্যন্ত তারতিলের সহিত খতমে তারাবি পড়াবে, এই রকমের সন্তান তৈরি হইলে আপনাদের লাভ না ক্ষতি বাবা। কারণ আল্লাহর কাছে হাফেজদের সুপারিশ ইনশাআল্লাহ কবুল হবে। এই কারণে সকলে নিয়ম করেন, একজন হলেও প্রত্যেকের ঘর থেকে আমরা কোরআনের পাখি বানাবো ইনশাআল্লাহ। এবার আসেন ইমানদার মুমিন মুসলমান, এই আমল ইত্যাদি আমরা যখনই করবার যাই, এই যুব সমাজকে একটা জিনিস সবচেয়ে বেশি ধোঁকা দেয়, সেটা হলো মাদক। আজকে আপনারা জানেন না, সারা বাংলাদেশে মাদকের এত ছড়াছড়ি। বন্ধু 14ই ফেব্রুয়ারি আসতেছে, রাতের বেলা সবে বরাত, কি যে বিপদে পড়লাম। দিনের বেলাও তো একটু ফাইজলামি করবার এবার পারুম না, রাতের বেলাও তো একটু লাল নীল পানি খাইবার পারুম না। দেখবেন এইরকম কইরা আমাদের সমাজগুলো এই যে 31শে ডিসেম্বর 31st নাইট সহকারে বিভিন্ন রাত্রে আপনারা মুরব্বীরা যখন ঘুমান, আপনারা তো আমাদের যুবকদের খবর রাখেন না, তখন বন্ধুরা মিলে বিভিন্ন জায়গায় গিয়ে এই মদ ইত্যাদির আয়োজন করে। বাংলাদেশের এই চিত্র বহুত ভাইরাল। শুধু তাই নয়, একটা গায়ে হলুদ বর্তমান যুব সমাজের মদ ছাড়া হয় না। কয় বন্ধু আগামীকাল মঙ্গলবার আমার বোনের গায়ে হলুদ। কয় বন্ধু তোমার বোনের গায়ে হলুদে যাই এইটা আছে? ইমানদার মুমিন মুসলমান, আপনারা যারা মুরব্বীরা আছেন অনেক সময় হাসে। গত কিছুদিন আগেও শরীয়তপুর সদর হসপিটালে আমার মতো একজন যুবক নাই, কর্তব্যরত চিকিৎসক বললেন, আমিনুল ভাই এই রকমের কোন মানুষকে যেন আল্লাহ মরণ না দেয়, এত কঠিন মরণ। আমি বললাম, ভাইজান আপনি একজন চিকিৎসক হয়ে এত কঠিন কেন দোয়া করলেন? আমিনুল ভাই জানেন কিভাবে মরছে? গত 2 দিন আগে বইয়ের গায়ে হলুদ হয়েছে, বন্ধু বান্ধব নিয়ে বাংলা মদ খাইছে, এই গলার এই দিক দিয়া পুরা কলিজা মলিজা সুদ্ধা ঝলসে গেছে। কালকে আনলে হয়তো বা আল্লাহ চাইলে বাঁচাইতে পারতাম, কিন্তু আজকে আর কোনো সুযোগ নাই। এই কারণে কইছি আল্লাহ যেন এইরকম মরণ কাউরে না দেয়। আমি কইলাম না, ঠিকই কইছি। এই কারণে যুবক ভাইরা, সামনে রমাজান আসতেছে, কুরআন নাজিলের মাস আসতেছে, জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার মাস আসতেছে। এর আগে আমরা নিয়ত করি, পাস্ট ইজ পাস্ট, অতীত হয়ে গেছে, এখন ইন ফিউচার নিয়ে ভাবার সময়। ভবিষ্যতে কি করব, ফিল আমিল মুকবিল, ভবিষ্যতে আমরা কি করব এটা নিয়ে ভাবার সময়। তাই এখন থেকে আমরা ওয়াদা করব, আজকের এই আলেম ওলামাকে রেখে আপনারা ওয়াদা করবেন ইনশাআল্লাহ আমরা কেউ মাদকের পক্ষে ছিলাম না। যদি কেউ থাইকে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাওলা তুমি মাফ করিয়া দাও। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই মাদক সমাজের ভিতরে এত বেশি ঢুইকা গেছে। আহারে দেশের যেখানে এই মাদক নিয়ে কথা বলি, সেখান থেকে অনেক মানুষ মেসেজ দেয়, হুজুর এইরকম ভাবে বিভিন্ন সময় গুনাহ করে ফেলছি মাদক ইত্যাদি নিয়ে,
মদ ইত্যাদি খাইয়া হুজুর নিজের অনেক ক্ষতি করছি। হুজুর একটু তওবার রাস্তাটা আমাদেরকে বইলা দেন। আমার যুবক ভাইরা ভালো করে শুনিয়ালাম, ও আমার আশুলিয়ার মুসলমান, ও আমার দক্ষিণ গৌরীপুরের মুসলমান, আপনারা ভালো করে শুনিয়ালাম। এ বাবা, পোশাক যেমন হারাম, পায়খানা যেমন হারাম, এই মদ ইত্যাদি জুয়া ওর চাইতেও বেশি হারাম, ঠিক কিনা? আমার মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম ওয়া মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। নবীজি জানাইয়া দেন, তিরমিজি সানের হাদিস, প্রত্যেকটা নেশা জাতীয় বস্তু হলো মদ, আর প্রত্যেকটা মদই কিন্তু হারাম। এরপরে নবী জানাইয়া দেন, দুনিয়ার ভিতরে যে মানুষগুলো মদের প্রতি আসক্ত রাইখা, মদের প্রতি আসক্ত অবস্থায় দুনিয়ার যেই মানুষগুলো অন্ধকার কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে না। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে এই আর্মি স্টেডিয়ামে পাকিস্তান থেকে সহকারে বিশ্বের নানা দেশ থেকে যখন শিল্পী আসে গো, আহারে আমাদের যুবক ভাইরা প্রকাশ্যে মদ পান করে, মনটা বড় খারাপ লাগে। শুধু ছেলেরা পান করে এইরকম না, আহারে গুলশানের বিভিন্ন এলাকায় গেলে দেখবেন আমাদের যুবতী বোনগুলো কিভাবে মদ পান করে। এখন এই রমজানের আগ মুহূর্তে আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা একটু আমাদেরকে খেয়াল নিবেন। আমরা কোথায় যাই, কার সাথে বসি গো? এ বাবা, আমি আপনাদেরকে এই মদ জুয়া কিভাবে ইসলামে হারাম হইল আমি আপনাদেরকে পাঠ টু পাঠ শোনায়া দিব, তাহলেই বুঝবেন এই মদ জুয়া থেকে আমাদের কত দূরে থাকা উচিত ইনশাআল্লাহ। এই মদ জুয়ার ব্যাপারে আরেকটা হাদিস শোনায়া যায়। নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা মদ্যপান করে লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের 40 দিনের নামাজ কবুল করেন না। একটু আস্তে করে করেন না, নাউজুবিল্লাহ। এরপরে নবী বলেন, যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে। তৃতীয়বার যদি আবার মদ্যপান কইরা আবার তওবা ভঙ্গ করার পরে আবার যদি তওবা করে আল্লাহ তওবা কবুল করে। ফাইন আদার রাবিআতা লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, এরপরে চতুর্থবার যদি আবার তওবা কইরা আবার যদি তওবা ভঙ্গ করে মদ্যপান করে, নবীজি জানাইয়া দেন আল্লাহ চতুর্থবার আর তওবা কবুল করেন না। করনা নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসাকাহু মিন নাহরিল খাবাল, যারা দুনিয়াতে মদ্যপান করে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে নাহরুল খাবাল থেকে পানি পান করাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাহরুল খাবাল মানে কি? নবীজি বলেন, নাহরুল খাবাল হলো নাহরুম মিন সাদিদি আহলিন নার, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত আর পচা পুঁজ বের হবে, দুনিয়াতে যেই ছেলে যেই মেয়েরা মদ্যপান করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের পচা গন্ধ এই পুঁজগুলো পানি হিসেবে পান করাবে। নাউজুবিল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান সকলেই ভালো করে শুনিয়া লও, আল্লাহ রাব্বুল আলামিন চার তরিকায় ইসলামে মদ জুয়াকে হারাম করেছেন। সবাই আওয়াজ দিয়া বলেন, কয় তরিকা? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। এক নম্বর আয়াত হলো, সকলকে আজকে মুফাসসির বানায়া দিয়া যাব, সূরাতুন নাহলের ৬৭ নম্বর আয়াত। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন,
তোমরা আঙুর এবং খেজুর থেকে তোমরা নেশা জাতীয় বস্তু তৈরি করো এবং তোমরা উত্তম রিজিক তৈরি করো। এখানে আল্লাহ বলছেন তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে দুইটা জিনিস তৈরি করো। সাকারা ওয়া রিজকান হাসানা, সাকার মানে নেশা জাতীয় বস্তু, আর রিজকে হাসান মানে উত্তম রিজিক, ভালো খানা। এইখানে যারা আমরা আলেম আছি আমরা জানবো সাকারা ওয়া রিজকান হাসানার ভিতরে আল্লাহ একটা ওয়াও ব্যবহার করেছেন। এই ওয়াওকে ব্যাকরণের পরিভাষায় বলা হয় হরফে আতফ। এর আগে পরেরটাকে বলা হয় মাতুফ আলাইহি মাতুফ। এই মাতুফ এবং মাতুফ আলাইহির ভিতরে মুগায়ারাতের সম্পর্ক, ভিন্নতার সম্পর্ক। তাই আল্লাহ যখন সাকারা ওয়া রিজকান হাসানা এই আয়াত নাযিল করলেন, অনেক সাহাবায়ে কেরাম দেখলেন এখানে হরফে আতফের সম্পর্ক, তখনই তারা বুঝা গেলেন নেশা জাতীয় বস্তু আর উত্তম রিজিক এক জিনিস না। নেশা জাতীয় বস্তু এটা হলো খারাপ বিষয়, আর উত্তম রিজিক হলো এটা হলো ভালো বিষয়। এ বাবা, ইসলামের শুরু লগ্নে এই মদ জুয়া সবই হালাল ছিল। ইসলামের শুরু লগ্নে মানুষগুলা কিন্তু অন্য ধর্ম থেকে আসছিল। এই এলাকার ভিতরে যেই মানুষগুলো ইসলাম বুঝে না, আপনি যদি তারে প্রথম দিনেই দাওয়াত ও তাবলীগের বয়ান দিয়া পাঠাইতে চান, দেখবেন সে ইসলামের পথে আসবে না। তারে আস্তে আস্তে বয়ান দিতে হবে, হৃদয়টা তৈয়ার করতে হবে, তখন দেখবেন ইসলামের বাণীগুলো তার হৃদয়ে ঢুকবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে মদকে একসাথে হারাম করেন নাই। প্রথম আয়াত সূরাতুন নাহলের এই আয়াত যখন সাহাবায়ে কেরাম দেখলেন, অনেক সাহাবায়ে কেরাম মদ জুয়া থেকে চিরতরে দূরে রইলেন। আল্লাহু আকবার। এবার অনেক দিন সময় হয়ে গেছে। সাহাবী মুআদ ইবনে জাবাল, হযরতে ওমর ফারুক সহকারে অনেক সাহাবী নবীর কাছে চলে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি আমাদেরকে স্পষ্ট করে কিছু বলেন। এবার নবীজি আয়াত নাজিলের অপেক্ষায় রইলেন। এবার মদ হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন। যেই আয়াতে আল্লাহ জানায়া দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াত নাযিল করে আল্লাহ জানায়া দিলেন, নবী তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে জানায়া দেন এই মদ জুয়ার ভিতরে মানুষের জন্য উপকারও আছে আর ক্ষতিও আছে, তবে উপকারের চাইতে ক্ষতির দিকটা বেশি। সবাই আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার মুআদ ইবনে জাবাল ওমর ফারুক সহকারে অনেক সাহাবী বলা বলি করলেন, যেই জিনিসের ক্ষতির দিকটা বেশি সেই জিনিস আমরা কোনোদিন স্পর্শ করব না। আল্লাহু আকবার। এবার অনেক সাহাবী এবার আস্তে আস্তে মদ থেকে দূরে রইলেন। এবার ছিল 3 নম্বর আয়াত নাজিল হওয়ার ঘটনা। 3 নম্বর আয়াত নাজিল কিভাবে হইল? এই প্রত্যেকটা স্টেপের মাঝে কিন্তু আবার যথেষ্ট সময় ছিল, এটা বুঝতে হবে। একজন সাহাবীর নাম ছিল সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে সব সাহাবীদেরকে দাওয়াত দিবেন, অনেককে দাওয়াত দিবেন। এখন আমগো তো দাওয়াত মাওয়াত দিলে দেখেন না, একটু খায়া লইয়া সুন্দর করে একটা মজো না খাইলে, একটু কালা পানি না খাইলে, ঠান্ডা পানি না খাইলে আমাদের বিরিয়ানি হজম হয় না, ঠিক কি না? তো সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এরকম ভাবে দাওয়াত দিছে। ওই সময় তো মদ এখনো কিন্তু হারাম হয় নাই প্রিয় ভাইরা, তো অনেকেই মদ্যপান করছে। মাগরিবের সময় হয়ে গেছে, একজন সামনে গিয়েছে, তিনি যায়া পড়তাছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদু। এই আয়াত কি ঠিক আছে নি? এটা কি ছিল? লা আ'বুদু মা
তা'বুদুন, মানে নেতিবাচক বাক্যকে তিনি ইতিবাচক বাক্য বানিয়ে ফেলেছেন, সেন্স ঠিক নাই। এই বিচার আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর কাছে যখন বিচার গেল, আল্লাহর নবী হাত উঠাইলেন, আল্লাহ এই ব্যাপারে কিছু সিদ্ধান্ত দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মদ হারামের 3 নম্বর আয়াত নাযিল করলেন, সূরাতুন নিসায়ের 43 নম্বর আয়াত। আল্লাহু আকবার। যেই আয়াতে আল্লাহ জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। হে ঈমানদারদের দল, তোমরা যতক্ষণ পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তোমরা কি বলো এটা যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজ তো দূরের কথা, নামাজের ধারে কাছেও যাও না। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম ভাবলেন, কি যেই জিনিস খায়া নামাজের ধারে কাছে যাওয়া যায় না, সেই জিনিস তো ভালো জিনিস না। এবার সাহাবায়ে কেরাম, অনেক হিউজ পরিমাণ সাহাবায়ে কেরাম, তারাও এই মদ থেকে বিরত রাখলেন। ওই আসরে যদি খাই, মাগরিবে যাওয়া যাবে না, মাগরিবে যদি যাই এশারে যাওয়া যাবে না, ফজরে খাইলে যোহরে যাওয়া যাবে না। এবার সাহাবায়ে কেরাম অনেকে বিরত রইলেন। এই গেল মদ হারাম হওয়ার 3 নম্বর আয়াত, সূরাতুন নিসায়ের 43 নম্বর আয়াত। এবার মদ হারাম হওয়ার চূড়ান্ত আয়াত। অনেক দিন পরে সাহাবী আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই রকম খাবারের আয়োজন। অনেক সাহাবারা সেখানে উপস্থিত, খাবার দাবার খাইছেন। খাবার দাবার খাইয়া অনেকেই মদ্যপান করছেন। এবার এই সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ্যপান করার কারণে তার মাথা ঠিক নাই। তিনি মাতাল হইয়া মুহাজির সাহাবী, আনসারী সাহাবীদেরকে বিভিন্ন ভাবে গালমন্দ করতেছেন। এবার আনসারী সাহাবী কয়, ভাই তুমি ধৈর্য ধারণ করো, কি বলতাছো? এ বাবা, আপনাকে যদি কেউ ইচ্ছা কইরা এমনি এমনি গালি দেয়, আপনি আর আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। কিন্তু সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ঠিক নাই। তিনি আনসারীদেরকে বিভিন্ন ভাবে দোষারোপ করতেছেন, গালমন্দ করতেছেন। এবার ওই সাহাবীর মাথা বড় গরম, বলতাছে, সাদ আপনি চুপ থাকুন, নাইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথা ঠিক নাই। এবার ওই আনসারী সাহাবী রাগ হইয়া একটা উটের গন্ড দেশের একটা হাড্ডি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে এইভাবে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই নাক ফাইটা গেছে। এই বিচার যখন আল্লাহর নবীর দরবারে গেছে গো, হযরতে ওমর আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ আমাদের সমাজকে নষ্ট করে দিতেছে। এই নেশা জাতীয় বস্তু আমাদের সমাজকে, যুব সমাজকে শেষ কইরা দিতেছে। এই মদ ইত্যাদির ব্যাপারে আমাদেরকে নিশ্চিত করে কিছু জানায়া দেন। আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার নবীজি হযরতে ওমরকে বলেন, তুমিও হাত উঠাও। হযরতে ওমর আল্লাহর দরবারে হাত উঠাইলেন। তিনি বলতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়ান ফিল খবর। আল্লাহ, আপনি মদের ব্যাপারে আমাদেরকে স্পষ্ট কইরা কিছু জানায়া দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই মদ হারামের ব্যাপারে স্পষ্ট আয়াত নাজিল করে দিলেন। আমার সাভারের মুসলমানেরা, আমার দক্ষিণ গৌরীপুরের যুবক ভাইয়েরা, সকলেই হৃদয়ের কান দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে মদ এবং জুয়াকে হারাম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াত নাযিল করিয়া দিলেন।
এই দুইটা আয়াতের তরজমা আমি আর আপনি যদি হৃদয়ে ধারণ করতে পারি গো, খোদার কসম, এই মদ জুয়া যারা খেলে, এই মদ যারা খায়, বিভিন্ন অনুষ্ঠানে, গায়ে হলুদে, বিভিন্ন বড় বড় দিবস গুলাতে এই রকমের কোন বন্ধুদের সাথে আমরা চলবো না, এই রকমের কোন মানুষের সাথে আমরা থাকবো না। এক কথায় মদ জুয়ার সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকবে না। আজকের এই কোরআনের মজলিস থেকে আমরা আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া দেখাই দাও। নারায়ে তাকবীর, সকলে হাতটা নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো, নাড়াচাড়া করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা, সকলেই দুইটা হাত নামায়া দাও। আমরা কিন্তু দুনিয়ার সবচাইতে কঠিন কাজটা করে ফেললাম। আরে দুনিয়ার যে জিনিসটা কেউ খবর রাখেন না, সেই জিনিসটাও কিন্তু আমার আল্লাহ খবর রাখে। এবার আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানদারদের দল, নিশ্চয়ই মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা, 4 নম্বরে ভাগ্য নির্ধারণী। এই যে আজকে শনিবার, অনেকে বলে আজকে ঢাকা যাইও না, কারণ আজকে হলো শনি লাগতে পারে। এ বাবা, ইসলামের ভিতরে এই রকমের অলক্ষণের কিছু নাই। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা 4টা জিনিসকে চিরতরে হারাম করিয়া দিলেন। এ মুসলমান, আওয়াজ দিয়া পড়েন, কয়টা? 1 নম্বরে আল্লাহ জানাইলেন নিশ্চয়ই মদ হারাম। 1 নম্বরে কি বাবা? 2 নম্বরে জুয়া। 2 নম্বরে কি? জুয়া। এখন জুয়া কাকে বলা হয়? অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, যেই সকল জিনিস আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মানুষকে দূরে রাখে, সেই সকল জিনিস ফাহুয়া মিনাল মাইসির, সেগুলো সব জুয়ার অন্তর্ভুক্ত। আজকে আমাদের যুব সমাজরা অনেক সময় গেমসে আসক্তি হয়ে যায়, এমন কইরা খেলে। আহারে, গেমস খেলে কি? রিভাব দে, রিভাব দে, এইরকম করে খেলে। কখন খাবারের সময় যায়, কখন নামাজের সময় যায়, সেটা কিন্তু আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই জিনিসটা কুল্লু মা আলহা আন যিকরিল্লাহ ফাহুয়া মিনাল মাইসির, যে সকল জিনিস মানুষকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে দূরে রাখে, সেটা যেটাই হোক সেটাই জুয়ার অন্তর্ভুক্ত। আর মদ কাকে বলা হয়? হযরত ওমর বলেন, আল খামরু মা খামারাল আকলা, মদ হলো এই জিনিস যেটা মানুষের বিবেককে চূর্ণ বিচূর্ণ করে দেয়, মানুষের বিবেককে নষ্ট করে দেয়। এ কারণেই তো আমরা দেখি যারা মদ্যপ হয়, যারা মদ্যপান করে, তাদের খুঁটিরা এসে বলে, মা গো দরজা খুলো, ঠিক কিনা? 1 নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেন নিশ্চয়ই মদ, 2 নম্বরে জুয়া, 3 নম্বরে মূর্তি পূজা। হ্যাঁ রে মুসলমান, আজকে আমরা তো এমন মুসলমান, আমরা এক দিক দিয়া আমরা মসজিদেও যাই, আরেক দিক দিয়া আমরা মন্দিরে যাইয়া নাচ গানের অনুষ্ঠানেও শরীক হই, ঠিক কিনা? আজকে কষ্ট লাগে, দুর্গা পূজার মণ্ডপে হিন্দু ভাই ও বোনেরা আনন্দ করবে, তাদের জানমালের নিরাপত্তা লাগলে আমরা দিব, কোনো সমস্যা নাই। কিন্তু সেইখানে আমরা যাইয়া দেখি মুসলমান সন্তানরা হিন্দু ভাই ও বোনদের চাইতে বেশি সেখানে থাকে, ঠিক কিনা? এ কারণেই তো বর্তমানে আবার এই যে আমাদের নেতা নেত্রীরা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার কন্যা, নাউজুবিল্লাহ। ধর্ম যার যার উৎসব সবার, এটা ওই রকম গাঁজাখুরি স্লোগান, যেই রকম গাঁজাখুরি স্লোগান হলো বিয়ে যার যার বউ সবার কন্যা, নাউজুবিল্লাহ। খেত যার যার ফসল সবার, এইগুলা যেই রকম গাঁজাখুরি স্লোগান,
ওই রকম স্লোগান হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আজকে থেকে স্লোগান দিবেন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার, বিয়ে যার যার, বউ তার তার, ক্ষেত যার যার, ফসল তার তার। কোন আল্লাহু আকবার। আবার অনেকে স্লোগান দেয়, বর্তমানে অনেকে বক্তব্য দেয়, আগেও দিছে, আমতই ভাই বেড়াদার হারে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। শোনেন, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আমার আল্লাহ বারবার জানায়া দিয়েছে ইন্নাকা। শোনেন, এইগুলো এমন জিনিস ভাই, এই শিরকগুলো আমরা ধরবার পারি না। আমাদের পাশে বৈশা, সভাপতির আসনে বৈশা জালামরা বক্তব্য দিত সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমরা সবাই আলেম বক্তা জালেম সবাই মিলে হাহা করে উৎসাহ দিতাম। কিন্তু না, এটা যদি কেউ জেনে বুঝে বলে, খোদার কসম ঈমান চলে যাবে ভাই। কারণ আল্লাহ জানাইয়া দেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কারণেই তো আমরা স্লোগান দেই, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামপন্থীদের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, মুসলমানদের বাংলাদেশ, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কুরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক নিও কথা। এ কারণে আল্লাহ আমরা স্লোগান দিব যে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কারণ ভাই একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি মারা যায়, এই যে রাতের বেলা যখন আমরা বয়ান শেষ করে আজকে ঢাকা ফিরবো, খোদার কসম জানের কোনো নিরাপত্তা নাই। যেই মানুষগুলো আগে আল্লাহর ওলি ছিল, এরা এখন একটু প্রশাসনের খারাপ অবস্থায়, এরা এখন রাতের বেলা বিভিন্ন মানুষেরা ডাকাতিতে লিপ্ত, চুরিতে লিপ্ত। আহারে প্রতিদিন নিউজ পাই, কত আলেমের, কত বক্তা ভাইদের মোবাইল ছিনতাই নিয়ে যায়। সে মনে করতেছে একটা মোবাইল নিয়ে সে অনেক বড়লোক হয়ে যাবে। খোদার কসম, দুনিয়াতে যারা মানুষের ক্ষতি করে, আল্লাহ কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে তার চাইতে বড় ক্ষতি তারে করেনি। শোনেন, আজকে থেকে নিয়ত করেন, জীবনে কোনোদিন মানুষের উপকার যদি নাও করতে পারি, কারো কোনো ক্ষতি করব না। আজকে যারা ডাকাতি করতেছ, একটু আল্লাহরে ভয় করো। আল্লাহ তোমাদের সংসারে সন্তানাদির ভিতরে এত বড় রোগ দিতে পারেন, যেই রোগ লক্ষ কোটি টাকা দিয়েও সারানো যাবে না। এই কারণে মুসলমান মানুষের উপকার করবো তো ইনশাআল্লাহ। এই কারণে আল্লাহ জানায়া দেন ৩ নম্বরে মূর্তি পূজা হারাম, ৪ নম্বরে ভাগ্য নির্ধারণ নীতি। আল্লাহ এইগুলা বইলা বলেন, এই মদ জুয়া এগুলা সব হলো রিজিসুন, এগুলা সব হলো নাপাক। সবাই আওয়াজ দিয়া বলেন কি? এরপরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এগুলা সব হলো শয়তানি কর্মকাণ্ড। এরপরে আল্লাহ বলেন ফাজতানিবু। এখানে যারা আলেম আছে আমরা জানি, নূরুল আনওয়ারের ভিতরে এসেছে ওয়া হুকমুল আমরি আল ওয়াজুব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন ফাজতানিবু, তোমরা অবশ্যই এই মূর্তি পূজা থেকে, এই মদ জুয়া থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আল্লাহু আকবার। এখানে আল্লাহ লাআল্লাহ বলেছেন। শুনেন, লাআল্লাহ শব্দটা কোরআনের ভিতরে, লাআল্লাহ শব্দের স্বাভাবিক অর্থ হচ্ছে সম্ভাবনার অর্থ, কিন্তু তাফসিরে জালালাইনে এসেছে লাআল্লাহ কোরআনের যত জায়গায় এসেছে লিত্তাকিদ, তাকিদের অর্থের জন্য এসেছে। এই হিসেবে অর্থ দাঁড়ায় লাআল্লাকুম তুফলিহুন। তার মানে তোমরা যদি মদ জুয়া থেকে বিরত থাকো, তোমরা যদি মূর্তি পূজা থেকে বিরত থাকো, তোমরা যদি ভাগ্য নির্ধারণী তীর থেকে বিরত থাকো, অবশ্যই তোমরা সফলকাম হবা। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ জানাইয়া দেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ জানায়া দেন এই মদ জুয়া যা আছে, এইগুলার মাধ্যমে শয়তান তোমাদের ভিতরে ঝগড়া ফাসাদ সৃষ্টি করাইতে চায় এবং তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে রাখতে চায়। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এইখানে যারা বাবারা আছেন, আমার পর্দার আড়াল থেকে যত মা ও বোনেরা শুনতেছ,
আছেন, আমাদের ছোটদেরকে একটু খেয়াল রাখবেন। আমরা কাদের সাথে চলি, আমরা কাদের সাথে উঠা বসা করি, একটু আমাদেরকে রাতের বেলা খেয়াল রাখবেন। আর এই মদ জুয়ার ব্যাপারে সমাজকে সতর্ক করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যদি কোরআনটা পড়ি, আজকে কোরআনের সাথে যদি সম্পর্ক রাখি, তাহলে এই মদ জুয়া থেকে আমরা দূরে থাকতে পারবো। সবাই আওয়াজ দিয়া পড়েন না ইনশাআল্লাহ। তাই ইনশাআল্লাহ আমরা এই মদ জুয়া থেকে বিরত থাকতে রাজি আছি তো? শুধু তাই নয়, আমরা যারা মুরব্বীরা আছি, সমাজের যেখানে এই রকম গান বাদ্য ইত্যাদি হয়, আহারে সারা রাত্রিবেলা গান চলে, এলাকার মুরব্বীকে ঘুমে ডিস্টার্ব হয়, শিশুদের ঘুমে ডিস্টার্ব হয়, কিন্তু এলাকার ভিতরে কেউ আইসে একটু বুঝায় না, রাগারাগি কিছু নাই। শোনেন, মহাব্বত দিয়া দুনিয়ার সবকিছু বিজয় করা যায়। একটু আইসা পিকচারে দুয়া বলবেন, ভাই ঝগড়া খাইছে কিছু নাই, গান অনেক চালাইছে, 11টা 12টা বাজে গেছে, আর চালায়েন না। কারণ আজকে যদি ফজরের সময় মারা যান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কি বুঝ দিবেন, আল্লাহরে কি বলবেন? এইভাবে যদি আমরা সমাজ থেকে এই গায়ে হলুদের নামে এই নাচানাচি, এই গানকে যদি আমরা দূরে রাখতে পারি, খোদার কসম আমাদের চাইতে সুন্দর সমাজ এই দুনিয়ার ভিতরে আরেকটাও হবে না। আল্লাহু আকবার। সবাইকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সামনে একটা মাস আসতেছে, কি মাস? রমজান। একটু আস্তে কোন না, রমজান মাস। এই রমজান মাসে একটা কিতাব নাযিল হয়েছে, সেই কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআন ইজ দা বুক অফ আল্লাহ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল কোরআন কিতাবুল্লাহ। কোরআন দুনিয়ার কারো কথা বলে না, কোরআন এক মালিকের কথা বলে, তিনি কে? আল্লাহ। এখন আমাদের সমাজে আমি আর বেশি বক্তব্য দিব না, আমাদের সেরে তাজ আলেমে দ্বীন, আমার পাশে হযরত বসা আছেন অনেক বড় আলেম, এবং আমাদের মাহফিলের আজকে যিনি প্রধান বক্তা, জগৎ বিখ্যাত আলেম শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ লাকসামি হুজুরও কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। হুজুর মুরব্বী মানুষ, হুজুর আসার সাথে সাথে আমি মাইকটা ছেড়ে দিব। এর আগে
এই যে দেখেন এত সুন্দর রমাজান আসতেছে, কোরআন নাজিলের মাস, এখনো আমরা অনেক মানুষ আছি নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে, কিন্তু এখনো আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না। এ কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে এত সুন্দর মাদ্রাসা, প্রিন্সিপাল হুজুর আইসা বলবেন হুজুর আমাদেরকে আলাম তারা থেকে, অন্তত পক্ষে আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস এই 10টা সূরা আমাদেরকে একটু মুখস্থ করাইয়া দেন। ভাই নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে কেরাত শুদ্ধ হওয়া, তাই কেরাতটা আমরা শুদ্ধ করে নিব তো ইনশাআল্লাহ। এই কোরআনের প্রতি আমাদের মহব্বত এত কমছে, আজকে ঈদের সময় আমরা যখন সুকেশ পরিষ্কার করতে যাই, আরে আমরা কোরআন নিয়ে এমন এমন করি, প্লেটটাও এইরকম ময়লার 2 ভাঁজ পইরা যায় ময়লা, কোরআনটাও এইরকম ভাঁজ পইরা যায়। বাবা একটু বলেন তো কোরআন কি পড়ার জন্য নাকি শোকেজে সাজায়া রাখার জন্য? কিন্তু সেটা কি আমরা পড়ি? কারণ কয়জন পারি আমরা, কয়জন পারি? তাই রমাজান আসতেছে, মা ও বোনেরা নিয়ত করেন প্রত্যেকে 1-2 খতম। আমার আব্বা জানেরা, দাদা জানেরা, নানা জানেরা, খালু জানেরা, বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আপনারাও নিয়ত করেন 1-2 খতম করে ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত করব। আরে কোরআনের প্রতি এত মহব্বত, বাংলাদেশের একজন হিন্দু মানুষ নকল কুমার বিশ্বাস এই কোরআন নিয়ে কি সুন্দর একটা গজল লেখছে, একটু শোনায়া যাননি শেষ মুহূর্তে, শুনবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শুনলে বললাম যে হাদিয়া চাই দিবেন নি না, দেওয়া লাগবে। যদি আগুন লাগে, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের দেশ, আছে বিশ্ব বড় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, ঠিক না? তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপিয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। মাশাআল্লাহ। الخطيب الأول والضيف الرئيس لهذه الحفلة القيمة الميمونة المباركة العلامة مفتي سعيد أحمد لكشامي حفظه الله تعالى ورعاه، بارك الله في حياته وعلمه وعمله وجعله الله عبدا مقبولا وكثرت خدمته في العالم الإسلامي। সকলে জোরে পড়ি اللهم آمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন, সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই যে যেইভাবে ছিলেন থাকবেন তো ইনশাআল্লাহ। নবীজি বলেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হুজুরের সাথে থাকবেন এইভাবে ইনশাআল্লাহ। আখিরি মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আর যেই কয়টা আমল দিছিলাম, বাদ মাগরিব 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। ইনশাআল্লাহ এইভাবে আমলগুলো মনে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।